ইন্টারনেট আমাদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক এবং সংস্কৃতিতে এনেছে বিশাল পরিবর্তন। ইন্টারনেটের পাওয়ার এবং পসিবিলিটিস নিয়ে আমরা প্রযুক্তি দুনিয়ার সফল উদ্যোক্তাদের সাথে কথা বলবো। ইন্টারনেটের ব্যবহার করে কিভাবে তারা কোম্পানি শুরু করেছেন, কিভাবে নিজেদের গ্রো করেছেন, সে গল্প শুনবো তাদের কাছ থেকে। আজকে আমাদের সাথে আছেন পিকাবো.com এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মরিন তালুকদার। সো মরিন তালুকদার ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে আজকের ডিসকাশনে। থ্যাংক ইউ। জি, আমরা আমরা শুরুতে যদি একটু আপনি আপনার পরিচয় দিতেন, আপনার নিজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমাদেরকে একটু কিছু বলতেন, যে আপনি পড়াশোনা অথবা আপনি কিভাবে পিকাবুতে আসা, কখন থেকে পিকাবু শুরু করেছেন, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। So, actually, I'm starting with give a small introduction about Picabo. So, আমরা back in 2016 এর মেতে স্টার্ট করি অপারেশন আমাদের Picabo. So, তার আগে আমরা তার আগে 3-4 মাস আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডির মধ্যে ছিল, বা we had run some kind of trial project যেটা আমাদের within the closed group বলতে পারেন, অথবা within the আমাদের Picabo এমপ্লয়ীদের মধ্যে আমরা অপারেট করি। So, before we go live. So, আমরা 2016 সালে স্টার্ট করি, ওইটা আপনি বলতে পারেন at the time of আপনার 3G penetration এর টাইম থেকে আমরা মেইনলি এই বিজনেসটাতে আছি। So before like starting Picabo, I used to run another startup company called Hadbazaar, so which I ran it for 1.5 years. তার আগে আমি আমার অনার্স এন্ড মাস্টার্স আমি দুইটাই কমপ্লিট করি ফ্রম ইউকে। সো অ্যাকচুয়ালি ইউকে থেকে আমার পড়াশোনা শেষে আই কাম ব্যাক টু বাংলাদেশ, দেন আই স্টার্ট এ startup, then from there actually I again join in Picabo. So আমি পিকাবোতে আই এম উইথ ভেরি বিগিনিং বলতে পারেন দ্যাট লঞ্চিং এর সময় থেকেই আমরা আছি সাথে। সো ইট ইজ মোর লাইক আপনি বলতে পারেন উই আর ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ পিকাবো। সো ওই টাইমে আমরা যে কয়জন ছিলাম। So from 2016 till now, it's going good. Like we have made some changes. We went through a lot of challenges. At the same time, we have made also some good progress in business. আপনার we have this year we have started our offline operation 2020 সালে। So before this আমরা আমাদের full businessটাকে অপারেট করছি only in online. So 2020 সাল থেকে আমরা অফলাইনে অপারেট করতেছি। So we have currently 3 outlets and we are expanding few more by this year. এখানে আপনি আমাদের প্রোডাক্ট বলেন বা কাস্টমার সার্ভিস, তো অল দ্য কমিউনিকেশন মিডিয়ামস ওয়ার ওয়ান ইন্টারনেট, ইউ ক্যান সে দ্যাট আপনার if you want to place an order you need to place it using website or app, or sometimes যেটা ছিল there's a few number of customer, we can say around 5 to 7% of customer যারা সোশ্যাল মিডিয়া থেকেও অনেক সময় কমিউনিকেট করে they used to place an order. So that is more like the way that we have started. So uh, as of now আমাদের এখন দুইটা সেলস চ্যানেল আছে, which is one is directly online, which is using আপনার Picabo either website or app, and otherwise আপনার we have some physical outlets যেখান থেকে আপনি you can place an order from Picabo. জি, আমরা আরেকটু আপনাদের কোম্পানিকে নিয়ে এবং আপনাদের কোম্পানির স্ট্র্যাটেজি নিয়ে আরো আরো জানবো। বাট এর আগে জাস্ট একটা জেনারিক কোয়েশ্চেন, যে ইন্টারনেটের কারণে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে এম্পাওয়ার্ড হয়েছেন? ধরেন ইন্টারনেট না থাকলে আপনি কি মিস করতেন, যে যে এটা যদি আমাদের সাথে একটু বলতেন। So আপনার first of all it's always keeping us connected. For an example, wherever we are at home or even where we are coming to office from home. So আমার throughout the journey or আপনি বলতে পারেন 24/7 is keeping us connected. Even রাত 10টায় বসে we are getting a email with the report যে আপনার কি হয়েছে না হয়েছে or all these changes. So this is something that is helping, or আমাদের internal communication এর জন্য we use internet. এটা we have some Facebook groups, we have some WhatsApp groups যেখানে আমাদের different ডিপার্টমেন্টের সাথে আমরা টাইম টু টাইম we keep updated with the like communication with the progresses. So এটা definitely it is helping us or even saving our time. Sometimes I can give you an example of for an example আমরা রাত্রে every day we get a report from our call center, and that report we get it using an email. So these are the things actually is only possible because of the internet, whereas sometimes কল করে সবাইকে at a time report submit করা or report পাঠানো it becomes really difficult. So communication definitely that helped us save our time, and at the same time it made us more efficient. জি, জি, আমরা আমরা জানি ইন্টারনেটের কারণে অনেকের জন্য বিজনেস শুরু করা অনেক ইজি হয়ে গিয়েছে। সো আপনারাও তো একটা ইন্টারনেট কোম্পানি, আপনারাও অনলাইনে শুরু করেছেন, ইনিশিয়ালি অনলাইনে শুরু করেছেন। তো আপনি যদি বলতেন শুরুর দিকে আপনারা অফলাইনে না গিয়ে এই যে অনলাইনে শুরু করেছেন,
সো এটা কেন এবং কিভাবে এই যে ইন্টারনেটটার কারণে আপনারা উপকৃত হয়েছেন অ্যাজ এ কোম্পানি when you started, এটা যদি আমাদেরকে একটু বলতেন। সো আমরা যখন স্টার্ট করি ব্যাক ইন 2016 সো ফর এনি ব্র্যান্ড অ্যাকচুয়ালি ইট টেক্স টাইম মার্কেটে আসা বা মার্কেটে রেডি হওয়া অ্যান্ড কাস্টমার ক্রেডিবিলিটি বিল্ড করার ক্ষেত্রে। সো অনলাইনের ক্ষেত্রে যেটা একটা ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ ওয়ার লাইক অ্যাকচুয়ালি ইউ হ্যাভ access across 64 districts. So this is one of the biggest advantages that we got. For an example, you can place an order from Chittagong, you can place an order from Kumilla, or even you can place an order from Netrokona. So wherever it is, you can place an order. And আমরা যেটা করতে পারতেছি, we can deliver it to you to your doorstep. এটা wherever it is in Bangladesh. So এই জায়গাটাতে if there was no internet, the biggest challenge would be like we had to set up at least few thousand stores to cover the full country or to cover the people. So currently আমরা বলতে পারি we are covering 100% of the population in terms of delivery. যেটা আমাদের পক্ষে using an offline business or using a retail shop which would never be possible. Online market is small, it's everyday like growing, but again at the same time, but it's very expandable. So in terms of expansion, you can actually expand as much as you want because we see there is no boundary in terms of expansion. So as you can deliver anywhere, as you can collect the products from anywhere, and the people across the country can be your customer at any point of time, and definitely it helps you in terms of creating a brand. So আমরা যখন ইনিশিয়ালি শুরু করি আমাদের ব্র্যান্ডিং বলেন or আমাদের স্ট্র্যাটেজি it was more like that for the mass people. So what was the easiest way and the cheapest way to reach the people? It was only the internet. So using social media, using different channels. So we used internet actually to penetrate, to educate customer, or also create the awareness of Peekaboo to the people. So that's how we started actually using internet in terms of our business expansion or in terms of our strategy as well. আচ্ছা আচ্ছা। আর আমরা যদি একটু প্যান্ডেমিকের আগে চলে যাই, আমরা জানি প্যান্ডেমিকের কারণে অনেক কিছু আমাদের সবারই প্রবলি রিমোট ওয়ার্কে শিফট করতে হয়েছে। সো প্যান্ডেমিকের আগে বা আপনারা যখন শুরু করেছিলেন 2016 এর দিকে, তখন আপনারা কিভাবে অপারেট করতেন? আপনারা রিমোট ওয়ার্কের উপর রিলাই করতেন কিনা, বা এরপরে আপনারা যে এই প্যান্ডেমিকের আগের সময়টা আপনারা কিভাবে অপারেট করতেন এবং ইন্টারনেটটা এগেইন ডেফিনেটলি ইউর ইন্টারনেট কোম্পানি, আপনাদের এটা কত বেশি আপনারা ধরেন পাওয়ার অফ ইন্টারনেটটাকে এক্সপ্লয়েট করেছেন, সেটা যদি আমাদেরকে বলতেন। সো প্যান্ডেমিকের আগে অনেস্টলি স্পিকিং আমাদের ওরকম রিমোট অফিস ফ্যাসিলিটিস বা ওইটার সাথে আমরা উই আর নট দ্যাট মাচ ইউজ টু ইট। সামটাইম দেয়ার ওয়াজ আ মিটিং, ওয়ান অর টু মিটিং, অ্যান্ড স্পেশালি আমাদের যারা ইন্টারন্যাশনালি যারা আমাদের সাথে কানেক্টেড লাইক উই ওয়ার্ক উইথ সাম টেক কোম্পানিজ হু আর লাইক সিটিং ইন ইন্ডিয়া। সো আমরা তাদের সাথে যখন কানেক্টেড উই ইউজ ইন্টারনেট অর সাম টু অফ আওয়ার শেয়ার হোল্ডার্স আর অলসো লিভিং অ্যাব্রোড। সো আমরা তাদের সাথে যখন কানেক্ট উই ইউজ ইন্টারনেট ইন টার্মস অফ monthly meeting or weekly meeting or any kind of preview meeting. So that's what we used to do mainly. But other than this, আমরা যদি বলেন না মানে we were not into that much into work from home or remote office that time. But at the same time, ওই টাইমে আমরা যেটা করতে পারছি, we used to be like connecting with our internal people for the regular updates, for the regular follow-up, or to get the progress reports. So these are the things only we used to be doing in internet before pandemic. So after pandemic, definitely the situation has changed. There are a lot of things we had to actually push away from offices and get it done at individual's house. But এর আগে আমরা মোস্টলি শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন এন্ড দ্য রেগুলার আপডেটের জন্যই আমাদের কমিউনিকেশনটা ইউজ করা হতো ফর ইন্টারনাল পারপাস। আমরা জানি আপনি আপনি বলছিলেন যে কোনো ইন্টারনেট কোম্পানিতে শুরু করার একটা পজিটিভ হলো যে খুব দ্রুত প্রবলি একটা ওয়াইড গ্রুপ অফ পিপলকে অ্যাট্রাক্ট করা যায় এবং রিচ করা যায়। সো অ্যান্ড আমরা জানি এখানে আবার কম্পিটিশনও ইজ ফিয়ার্স। সো আপনারা টেল আস সাম অফ দ্য থিংস দ্যাট ইউ আর ডুইং, যে ইনিশিয়ালি আই নো দ্যাট আপনারা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং করেন। সো সেটা নিয়ে যদি আমাদেরকে বলতেন, আপনারা যখন মার্কেটিং স্ট্র্যাটেজিস বা ক্যাম্পেইনগুলো প্ল্যান করতেন, কিভাবে আপনারা ওখানে হাউ আর ইউ কাইন্ড অফ মেকিং ইয়োরসেলফ ডিফারেন্ট দেন আপনাদের অন্যান্য মার্কেট প্লেয়ারদের চাইতে? সো আমাদের ক্ষেত্রে ফ্রম দ্য ভেরি বিগিনিং জাস্ট ফিউ থিং উই ট্রাই টু ডু, মানে আমাদের যদি আমি জাস্ট একটু ব্যাক করে বলি, সো আমাদের একটা লজিক বলতে পারেন অর ইউ ক্যান সে ফিলোসফি দ্যাট উই ওয়ান্ট টু মেক আওয়ার কাস্টমার্স হ্যাপি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই ট্রাই টু এনশিওর ইন Peekaboo. সো আমাদের কাস্টমার হ্যাপি করার জন্য there are few things we try to do. এক number is letting know or actually আপনার being able to know customer কি চাচ্ছে and what they are getting. So are they matching? Number one. Number two is
whether they're happy with our services or the products or not. So এই জিনিসগুলো হচ্ছে আমরা পিকাবো থেকে অনেক ফার্স্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং উই ট্রাই টু এনশিওর। বাট ইন টার্মস অফ আমরা যদি বলি দ্যাট হাউ ইউজ ইন্টারনেট আদার দেন দ্য ডিফারেন্ট মিডিয়ামস ফর দ্য প্রমোশন, সো আমরা উইল ডেফিনেটলি সে দ্যাট আমাদের মার্কেটিং এর একটা মেজরিটি পোর্শন, উইল নট সে মেজরিটি, উইল সে অ্যারাউন্ড 90% অফ ইট actually happens through different social media and internet. So as a result, what it helps us is collecting customers information, you can say, that actually getting know that who are our customers, what is their age group or where they're living, and what are the things they like to do in internet. So আমাদের ক্ষেত্রে যখন আমরা একটা প্রোডাক্টের প্রমোশন চিন্তা করি আর প্রোডাক্ট লঞ্চিং চিন্তা করি, the best thing that we can do, we can actually target you can say 80% accurate customer or 80% of our target customer in terms of knowing that what are the devices currently you are using, and is it the next device that which you will be upgrading to, or is going to be something that you will not be interested. So these are the data that we collect regularly from internet, and we use it for our marketing purposes, we use it for our customer acquisition. And other than this, also we use some other mechanisms. For an example, we use some push notifications in our using our app, or we send an email for the collecting customers feedback. So these are the things that we do regular basis, data we find it that most of the companies are not doing. For example, if you are purchasing a mobile phone from Peekaboo or any retail shop, so what will happen after you purchase a mobile phone from anyone, after 7 days you will never get a call from that shop or from that online that how was your service, whether you are happy with it or not, whether you have a suggestion about your experience in Peekaboo or not. So আমরা যেটা করি, we call the customer, we ask them for their feedback, we ask them for their suggestion, and we also like to know that whether the device is being able to fulfill his requirement or not. So these are the, you can say, value added things that we try to do. And other than this, for example, if we say that you bought a mobile phone from anywhere, so what happens once your device is broken or you need to send it for servicing? So আমরা যেটা পিকাবোতে করি, we go to your doorstep, we collect your phone, then we repair your phone. But যে টাইম আমরা ফোনটা, when we are sending your phone for repair, আমরা কিন্তু ওই টাইমে we are giving you another temporary phone which you can use to be connected. So আমরা আপনাকে, it's not like that for the 7 days you have no phone, you will have to borrow the phone from someone else. It doesn't happen in Peekaboo. So আপনার Peekabooর ক্ষেত্রে যেটা হয়, you can always request Peekaboo to send you a supplementary phone which you will be delivering it to your doorstep. We'll repair your phone and we'll send it back to you for free of cost. So the full process has simply no cost. So this is something probably like no one has done it in Bangladesh, and we are successfully doing it for almost last 2 years. So customer is at the center of what you do and what you plan. Yeah, that's the center of everything. Like customer is the first priority in Peekaboo over everything else. জি, আপনি শুরু থেকে আই নো যে আপনি আপনাদের অপারেশনস এর শুরু থেকে একদম মার্কেটিং এ আপনি খুব বেশি ইনভলভ ছিলেন। তো আপনাদের ক্রিয়েটিভ টিম কি অনেক বড়? কারণ অনেকে মনে করে যে সাকসেসফুল ইন্টারনেট কোম্পানি হতে গেলে এবং অনেক সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ বিগ টিম অর এ হিউজ ক্রিয়েটিভ টিম। সো আপনাদের টিম নিয়ে যদি একটু আইডিয়া দিতেন এন্ড হাউ ইউ অপারেট, যে কিভাবে আপনারা অপারেট করেন। So আমরা যদি বলি, if we are talking in terms of marketing team, so I believe that we have the you can say smallest marketing team of any internet company. We have like one designer, and we have one, like you can say, intern designer. Then we have one person for media analysis and media buying. And actually, so this is our marketing team. So আমি যেমন আপনার শুরু থেকে I'm involved directly into the marketing and Peekaboo media buying থেকে শুরু করে full জায়গাটাতে. So what we have tried to do, we have tried to make things automated. For an example, the campaigns most of the companies are running and we run is different. Because we try to do or set up things in a way that which helps the next person to build another campaign without taking that much of hassle. So that is something we did. Then the way we collect data, if you go to your Peekaboo website, the Peekaboo site is done. And if you check the data that we are collecting using Facebook Pixel or Google Tag Assistant, you will find that every device, for an example, you opened a Samsung Note 20 Ultra. So under the Note 20 Ultra, we collect that what are the devices that you are currently looking at, what are the products that you have searched in the website, then আপনি কয়টা product search করতেছেন, and whether all the products you are searching are they under the same category or not, or are they under the similar price band or not. So these are the data we collect. So এই ডেটাগুলা, the way we have designed it,
it automatically filters within our system. That it gives us a set of the customer base, or it creates automatically a set of customer which we use for retargeting, which we use for next time promoting a product to them. So you can say that we have actually tried our best to be collecting the data in a way that which can be reused every time and without taking that much of hassle. So আমাদের যেমন ওয়েবসাইটে লাইক আপনি একটা প্রোডাক্ট দেখতেছেন which is in within price range of 14 to 20,000. So it could be a Samsung product, Samsung, for an example, Samsung A30. So after, once you are checking Samsung A30, and we know that which price range you are looking into. So আমরা যেটা করি, we suggest you a product or the product price range that which is actually 14 to 20,000. So all the best prices within this price range under this category mobile phone, we suggest automatically to your Facebook, automatically to your Google Display Network. So those are the things that we are doing in Peekaboo. So you can say it's not that much of manual process for us. Rather, we have actually invested our, you can say, time mostly heavily into this to design such a way that which can be used for different type of retargeting and also launching a new product or even running a new campaign. আচ্ছা আচ্ছা। তো আপনি বলছিলেন যে আপনাদের একটি অ্যাপও লঞ্চ করেছেন। সো অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে আপনাদের বাংলাদেশের লোকজনের ধরেন অ্যাপ থেকে কেনা অথবা ওয়েবসাইট থেকে কেনা, এখানে আপনি কি ট্রেন্ড দেখছেন? বা ফেসবুকের অ্যাড থেকে অর্ডার দেয়া, তো এইগুলোর মধ্যে আপনি কোনটা থেকে আপনার মানে কি ট্রেন্ড দেখছেন সেটা যদি আমাদেরকে যদি বলতেন। So আমাদের Peekaboo ক্ষেত্রে we get you can say 70% of our customers are actually from app, Peekaboo mobile app. Then it becomes around 20% which is in website, and 10% which comes in from call center and social media pages like comment or you can say messages. So these are the actual breakdown. So customers are more used to app. Even once someone is using website to place an order, so আমরা যেটা করি, once you place an order, we send you SMS that you can download app to place an order next time. So most of the peoples are getting converted into app, and they also keep coming to the app to check the new product collection to see if there's any campaign or if there's anything for them to buy. And we found that app is also very light in terms of bandwidth consumption. So the pages, let's say a product page that web load horizon, it takes around 2.1 MB, which in app takes only few hundred KBs. So that's how the apps are optimized in terms of user experience, and also in terms of, you can say, saving internet consumption. So it consumes very little amount of internet but gives you almost the similar, or we can say that in some cases it gives you better experience. Placing an order from app takes us around 25 to 30 seconds, whereas if you go to the website it takes you almost 1 minute. So that's how also app is optimized, that it saves you data and also saves you time, that you can immediately place an order and get it done. জি, মনির ভাই, আপনি জানেন বাংলাদেশের ইলেকট্রনিক গ্যাজেটস এবং মোবাইল মার্কেট, মানে টোটাল গ্যাজেট মার্কেটটাকে বলা হয় অ্যারাউন্ড 17,000 কোটি টাকার একটু বেশি বা আরো বেশি রাফলি। সো আমরা জানতাম প্যান্ডেমিকের আগে মাত্র 1%, অ্যারাউন্ড 1% ট্রানজাকশন অনলাইনে হয় আমাদের টোটাল কেনাকাটার, বাকি 99% কিন্তু অফলাইনে হচ্ছে বা এখনো ব্রিক এন্ড মর্টার স্টোরস গুলোতে হচ্ছে। সো আপনারা রিসেন্টলি ব্রিক এন্ড মর্টার, আপনি শুরুতেই বলেছেন যে ইনিশিয়ালি প্রবলি 2টা আউটলেট ওপেন করেছেন, এখন প্রবলি 3টা আউটলেটে আপনারা অপারেট করছেন। সো এই যে স্ট্র্যাটেজিক শিফটটা, সেটা কেন, সেটা যদি আমাদের জন্য একটু বলতেন, এবং কাইন্ড অফ আপনারা এটা কিভাবে, কখন চিন্তাটা এলো, বা কারা আপনাদেরকে, কিভাবে আপনারা এই 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 চিন্তার দিকে গেলেন, সেটা যদি আমাদের জন্য একটু বলতেন। So আমরা যখন মানে initially you can say this is something that we were working on for almost last 1.5 years. যেটা আমরা শুরু করার আগে we went through a lot of discussion, we went through a lot of debates internally that whether we should do it or not. So আমরা the point actually from where we came into this is more like we actually wanted to create a hub. It's more like we are calling Peekaboo as a gadget hub in Bangladesh. So the reason is we are saying is আমরা যেটা করা ট্রাই করছি, if you look into our website you will find that very specialized item is there: mobile phone, different gadgets, and some electronics. So we are actually focusing into only electronics product, and under this electronics, mobile phone and gadgets is something that আমরা Peekaboo where we find it good at. Over the last 4 years we have focused fully into this category. So আমাদের যেটা something that we have tried to do online, and when we went to offline we found that there are some problems that we actually tried to understand why the offline market is still 99%, where they do not provide you the good service.
compared to online. Then আমরা যেটা what we figured out in offline is if you go to any market or even roadside, if you drive for 10 minutes, you'll find at least one Samsung store, one Oppo, one Vivo, one Xiaomi store, every corner of the country and especially in Dhaka city. So these are the 4-5 stores which is actually side by side in every places in Bangladesh. Amra, what we thought, we actually want to bring under one roof. So other than there's only one company which is Gadget and Gear who are doing multi-branded. So there is no organized company currently doing multi-branded retail. So আমরা যেটা করার try করছি, we have tried to actually create a umbrella where you can say it's the hub for Gadget. So just get into this shop, you get every accessories, you get every mobile phone under same roof. So you don't need to actually go to 5 different shops to choose a phone. Rather you come to Pickup store, you compare the devices and you buy one. So আমরা যেটা মানে what we have been able to do is also successfully is যেহেতু আমরা we have operated in online for last 4 years for this same category. আমরা এই অনলাইনের এক্সপেরিয়েন্সটাকে আমরা অফলাইনে কাজে লাগাইছি. Some of the services that which we provide in offline, none of the offline companies can provide. For example, আমাদের যে পিকআপ টেম্পোরারি মোবাইল ফোন রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটিস or আপনার প্রোডাক্ট যে কখনো প্রবলেম করে আপনার বাসা থেকে পিক করে নিয়ে আসা or giving you the chances to shop from wide range of product that it doesn't happen mostly in offline shops. And offline shop আপনি যখন যাচ্ছেন, there's always a possibility you will be getting some copy or counterfeit product, or sometimes the product which you will be getting has no committed after sales. But আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, as we work fully directly with the brands, so all the products are actually committed by the brand for after sales warranty, and we also provide some additional services. At the same time, it gives you the option to choose from all the available models in the market. So আপনি বলতে পারেন this is one of our starting point to be the gadget hub in Bangladesh. So we want to say that okay, we have retails and also online where you can find any kind of gadgets. We have seen many companies in the US, like big giant companies like Amazon and China, Alibaba. They are kind of focusing a lot on this online to offline আসার ক্ষেত্রে. And Bangladesh recently কিছু local startup কে আমরা দেখেছি initially online শুরু করে offline এ ওনারা অপারেট করছেন. It's amazing that you also took that step and rightly pointed out এখনো আসলে বাংলাদেশি মাল্টি ব্র্যান্ড কিন্তু গ্যাজেট হাব কিন্তু তেমন নেই, একটাই আছে আপনি যেটা বলেছেন। সো আপনাদের ইনিশিয়াল রিসেপশনটা কেমন পেয়েছেন? যে আপনারা তো অনেকদিন ইন্টারনেটে কোম্পানিটা চালিয়েছেন, সো এখন নাও দ্যাট ইউ আর কাইন্ড অফ মুভিং অর কিছু অপারেশন আপনারা অফলাইনেও শুরু করেছেন, হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্সেস আপনাদের খুব চোখে পড়ছে এবং রিসেপশনটা কিরকম ছিল সেটা যদি একটু বলতেন। সো আমাদের ক্ষেত্রে যেটা বিগেস্ট অ্যাডভান্টেজ ছিল, দ্য পিপল, আমাদের টার্গেট গ্রুপ or the younger generation, they are mostly non to Picabo or they have heard about Picabo. So that is one of the biggest advantage that we have got. Amra wherever we have set outlet, আমাদের কান্ট্রি বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক and মিরপুর শালে প্লাজা, এই তিনটা জায়গায় আমাদের আউটলেট আছে। So wherever you see the logo Picabo is familiar to you because you have seen it somewhere or you have shopped it from there already, or আপনি লোগোটাকে চিনেন অথবা এই ব্র্যান্ডটার সাথে আপনি পরিচিত। So আমরা যখনই অফলাইনে যাচ্ছি, the biggest advantage that we are actually getting the full leverage of the brand because customer has the trust and they knows that Picabo is credible. Picabo will never give them a copy or fake product. So আমাদের পাশের যে শপটা আছে, from that shop we are always in a position which is, you can say that in advance or something that we are in a better position because of the brand value and the customer trust which we have gained over last 4 years. Different time আমরা different campaign বলেন, কাস্টমারদেরকে better service দিয়ে provide করে যেটা আমরা we have built. So we are actually trying to capitalize that brand into offline. So আমরা যদি বলি it is a pretty আমাদের কাছে it's a pretty interesting model, and honestly speaking we are loving this model that it helps you, it also capitalizes you at the same time. আপনার যেটা biggest advantage, it makes your delivery faster. আমরা যেমন something that we will be working on is for example, you have placed an order from Uttara. If this product is available in our Uttara Picabo retail, will be directly delivering you from the retail. So it will make the delivery so fast that which is something missing currently in Bangladesh. Currently, we deliver same day for mobile phone in Dhaka, but with this model, we'll be able to actually deliver everything same day. You can say sometime even in few hours time, we should be able to deliver. So that is something we'll be looking into in future. জি, এখন আমরা যদি আসি একটু প্যান্ডেমিক, হঠাৎ করে আমাদের মার্চের মাঝামাঝি বা শেষের দিক থেকে যখন
আপনার সবকিছু লকডাউনে চলে এলো, এন্ড আপনারাও জাস্ট এর কিছুদিন আগে হয়তো স্টোরগুলো অপারেট করা শুরু করেছেন। সো হাউ ডিড ইউ কাইন্ড অফ অ্যাডাপ্ট, এটা এই যে অ্যাডাপশনটা কিভাবে আপনারা অ্যাডাপ্ট করেছেন, বা এই গত 4-5 মাসে আপনারা কি কি করেছেন, যেটা ধরেন আপনারা যাতে আপনারা কম্পিটিটিভ থাকতে পারেন মার্কেটে, যে এটার জন্য কি করেছেন সেটা যদি আমাদের জন্য একটু বলতেন। So আমরা আবার লাস্ট 4 months বলতে পারেন during pandemic situation. So আমরা মার্চ মাসটা it was more like that, okay, once the pandemic started actually finally. So মার্চ মাসটা it was more like very quiet in terms of আপনার it took us some time to get us ready that how we should be actually working on and how can we take these things forward. So we started like home offices from very beginning, যখন আমরা মার্চের শুরুর দিকে, যখন once the corona actual outbreak started, তখন থেকে আমরা we started home office. So home office করার সাথে তো আমাদের, but there are some challenges আমাদের business operationের জন্য, because as we deliver the products to customer doorstep and the products are physical, so আমাদের certain department we need to keep operating, otherwise it will not be feasible আপনার product delivery করা। আমরা আমাদের ডেলিভারি এন্ড লজিস্টিক্স সার্ভিসটা ওপেন রাখছি along with the department which process the product or which inventorize the product. So keeping these two department only open from April, then we actually started like everything else from you can say from home. So ওই জায়গাটাতে আমাদের initially we started facing challenges because this is not something where we are used to it or we are not used to that much into home offices. So, but moving forward in few days time, it actually got normal. Even sometimes we found it more interesting than actually, let's say, interesting in home office because of the way everyone could join the meeting and could get things done. যেখানে একটা আপনার অ্যাডভান্টেজ or ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন আপনার, that was something that যেহেতু বাসা থেকে করতেছি, so the time was more like everyone was flexible in terms of the time or in terms of having a meeting. So these are the, but again we would say that sometimes it's not, it didn't make us fast enough the way আমরা ওয়েবসাইট অফিস থেকে করতে পারি, but somewhere it helped us still kept it going, kept the business going. So it was not like that আমাদের the business was stopped, so it was not for a single day. So it could be like keeping it going. We have made the changes, all the necessary changes to do the offices or work from home. So but at the same time আমরা যেটা করছি পিকাবোতে, we have tried to actually limit the things or you can say operation which involves people movement. So everything which can be done from office, from like for the two departments from office and other department home, so we have tried to operate that. So আমরা বলতে পারি during pandemic situation our offline business was completely like closed, so it was hampered, but online was like actually got some more interest from people because it is something that there are few items which you everyday need. For an example, you have broke your charger, so you need a new charger, যেটার জন্য you need to place an order. So this kind of daily necessary item in terms of electronics also, that is something we are serving at. আচ্ছা, মানে আমরা আমরা যেটা একটা উই ক্যান ইমাজিন যে আমরা আমরা বলছিলাম যে 99% অফ ট্রানজাকশন এখনো অফলাইনে হয়, এবং অনেক কোম্পানি ওয়াজ কাইন্ড টু কট অফ বাই সারপ্রাইজ অর কট অফ গার্ড, যে বিকজ মানে অনেকে কিন্তু at the beginning of the kind of lockdown did not kind of understand the kind of gravitas of the situation, যে এত বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে, যে যে ওয়ান্স ইন এ সেঞ্চুরি ইভেন্ট, যেটাকে অনেকে বলে ব্ল্যাক সোয়ান ইভেন্ট, এটা কিন্তু অনেকে শুরুতে গ্রাস করতে পারেনি। এবং অফলাইনে অনেকে যারা অপারেট করেন তাদের কিন্তু অনলাইনের অপারেশন অনেকের নেই, মোস্টলি দে আর জাস্ট অফলাইন বেসড, এন্ড যখন ওনাদের অপারেশন বন্ধ হয়ে গিয়েছে দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড এ ওয়ে টু কাইন্ড অফ অপারেট অনলাইন। বাট দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ দ্যাট আই থিঙ্ক আপনাদের ছিল ইজ আপনারা অনলাইনে ইউ আর অলরেডি ভেরি স্ট্রং আর কি, রাইট? সো আপনাদের জন্য ট্রানজিশনটা তো অন্য অনেকের চাইতে, যাদের অফলাইন অনলাইনে প্রেজেন্স ছিল না, তাদের চাইতে আপনাদের তো বেশ অ্যাডভান্টেজ দিয়েছে এটা। সো এটার কারণে কি আপনারা আপনাদের প্রোডাক্টের অর্ডারে বা অন্যান্য আপনাদের যে কাস্টমার এনগেজমেন্টে কোনো ইনক্রিজ দেখেছেন, বা কোনো নতুন কিছু কিছু চোখে পড়েছে কিনা যে প্যান্ডেমিকের কারণে? So definitely the number of customers started actually going high. So after the pandemic started, so everyone started like shopping online or they started believing on the online sites. But at the same time, other online gular we have some challenges. For an example, আপনার the initially আমরা March April এর কথা যদি বলি, so we have no people to deliver. So who is going to deliver? So no one is actually ready to take that risk, or the number of percentage of the people who are ready to take that risk, the number is limited. So as a result সবার কিন্তু ক্যাপাসিটিটা ন্যারো হয়ে আসছে। So it was a great opportunity for online players to move, but it was again one of the
big challenge for any online company to actually keep operating, because how we gonna operate and keeping the people's safety, considering people's safety and security measures. So that is something যেটার কারণে আমরা বলবো that yes, the number of customers has increased. People, a lot of people who used to shop regularly from offline, they have converted into online. But at the same time, ওই pandemic situation টাতে it was difficult for most of the people, actually most of the e-commerce companies, to deliver, or actually to deliver in a scale that the way customers is actually getting or expecting. So that is something যেটা আমরা challenge face করছি. But after the things started getting bit normal, or you can say bit flexible, then most of the companies, including us, we have actually resumed the operation. We have tried to actually involve more people so that we can cater the market growth. So we would say that we have seen the growth during pandemic situation, rather than, like, you can say it's not a normal growth. The way it's growing every month to month, definitely during pandemic it has grown like more than that. জি, আমার কাছে মনে হয় আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম, যখনই ডিসকাশন করি, আপনারা আছেন, আমরা আছি, যখনই ই কমার্স নিয়ে আমরা যখনই কথা বলি, তখনই বলি যে মানে কত কম ট্রানজাকশন এখনো অনলাইনে হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় প্যান্ডেমিকটা আসলে আমাদের সবাইকে একটু জানিয়ে দিয়েছে যে আমাদের সাপ্লাই চেইন এন্ড লজিস্টিকে কত কাজ করার একটা উপায় রয়েছে আর কি, সুযোগ রয়েছে। যে আপনি যেটা বলছেন যে সব রকম ই কমার্স প্লেয়ারদের জন্য কিন্তু বড় একটা অপরচুনিটি ছিল, এন্ড সবার জন্য প্রবলি মেজর চ্যালেঞ্জ এসছে সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্সে। সো আপনার কি মনে হয় প্যান্ডেমিকের কারণে এখানে কি আমরা একটা বেশ পজিটিভ একটা অ্যাডভান্সমেন্ট দেখতে পাবো আমাদের সাপ্লাই চেইন এন্ড লজিস্টিকে? Yes, we believe so, because most of the companies, like starting from the companies who are also in distribution business, they have also got to know that where the things are missing, because আপনার every corner product delivery হচ্ছে না, বা আপনি যদি if you go to your local doorstep or local retail, so আপনি দেখবেন অনেক সময় আপনার product expected product available নাই because of the supply chain. So যে জায়গাতে we find it that definitely most of the companies will be looking forward and making the necessary changes. And আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে e-commerce company গুলোর জন্য, so there are some logistics company which has already started aggressively in Bangladesh. But again, logistics is one of the, you can say, showstopper for e-commerce companies in Bangladesh, because it's a pretty small country. But again, আমরা চিটাগাং এ ডেলিভারি করতে we take 2-3 days, so that is something definitely is a big challenge. So আমাদেরকে যখন once we get the concern from question from the customer that why it takes 3 days to deliver in Chittagong, then we need to actually depend on some of the companies, the third parties who are like delivering for us. So definitely that is one of the big challenge. But if you look into the numbers from 2019 to 2020, definitely the structure has been changed. So the delivery speed has changed. The reach for the delivery companies or the logistics companies actually has extended. Now most of the companies can deliver even across the country. So it doesn't matter that where your address is, they can still deliver. So these were not the facilities that were available back in 2016, 17, or 18. So which has happened from 2019 to 2020. Definitely moving forward, that will be even better and faster. জি, আপনি এই পর্যায়ে যদি আমাদেরকে একটু বলতেন যে what are some of the lessons that you have learned, যে kind of starting business or helping start business, running the business and kind of now scaling the business or making these strategic decisions. What are some of the things that you have, some of the lessons that you have learned from your experience? So we would say the biggest lesson that we have learned, or actually something that we have tried to follow, that it's a more like আপনি বলতে পারেন that customer should be always center of the operation. So every decision that we will be taking, or most of the companies are taking, where we always consider someone customer. So other than this, আমরা যেটা, one of the, you can say that something that we didn't do in Pickuppo, that you need to always invest heavily into something that which is going to add value in future. For example, technological investments. So most of the local companies starting from Pickuppo, so we do not invest that much into technology. Rather, we try to get things done in a way that which will not be sustainable for long. But investing in technology helps you in terms of, you can say, saving resources. It makes your life easier and it makes it faster as well. So this is something that definitely we say that through in our 4 years Pickuppo journey that we have learned. And another big learning for us was that you can say that it was not learning, that it is something that we started actually believing from beginning, that we actually believed in very young people. So আপনি যদি, if you look into Pickuppo people, আমাদের এখানে more than 30 years
probably will not find more than 3-4 people. So that's the age group is working in Picabo. So as a result, they're always energetic, they're always ready to give you all their best, and they're always ready to take the challenges, because we all have still time to fall down and again once again get up. So this kind of things that we have actually tried to do in Picabo. So working with young people, or we're still pretty young, but still working with all the people, young people. One of the good advantages and disadvantages we have got is you can be aggressive as much as you want, and definitely the experienced people help you in terms of making the things in shape, or in terms of sometimes controlling your aggressiveness. So yeah, yes, these are the few things that we have learned from our 4 years of operation in Picabo. আপনি আপনাদের ইন্ডাস্ট্রির ফিউচার নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন, যে এখন নাও দ্যাট কাইন্ড অফ প্যান্ডেমিকের কারণে আমি যেটা বারবার এমফেসাইজ করছি, যে আমাদের কাছে মনে হয় যে লোকজনের অনলাইন থেকে কেনা নিয়ে আগে একটা অনেকের মনে সন্দেহ থাকতো, আসলে কি আমি জেনুইন প্রোডাক্টটা পাচ্ছি কিনা। আপনাদেরকে বলছেন আপনারা অনেকে আপনাদেরকে মেসেজ করে বা কমেন্ট আকারে জানাতো। সো এখন তো অনেকে অনলাইনে কেনার জন্য অভ্যস্ত হয়ে গিয়েছে বিকজ অফ প্যান্ডেমিক, বিকজ সবাই বাসার মধ্যে লকডাউনে ছিল। সো এটার কারণে আপনার কি মনে হয় যে আপনারা আপনাদের কোম্পানি বা আপনাদের ইন্ডাস্ট্রির যে ফিউচারটা নিয়ে আপনি কি চিন্তা করছেন, সেটা আমাদেরকে যদি বলতেন। So Amra, from the last few years, actually, e-commerce is growing every year. So if you look into the numbers, it's a pretty good growth. But again, Amra একটা push পাচ্ছিলাম না. So the way some dynamic things happened in India market or Vietnam market, the same thing were not happening in Bangladesh. So the growth was there, but it was pretty constant. So we needed something which actually more like that breaking through, actually breaking the current process and getting into a shape. So we believe that pandemic has helped us on this. So we actually needed an event which helps in terms of e-commerce companies to grow. So এটা আমরা যেটা বলবো, lot of people actually got habituated, or you can say got used to e-commerce companies or placing an online order. যেমন আমরা যদি দেখি over last 4 years, 4 months, you can talk to the people who have daily necessary items in their website. You'll find that number of orders has really increased. Even most of the people have even forgot that when they last time went to Bazar. Because of the pandemic situation, we actually started getting converted into this item or this kind of shop where you can get things everything online. So আগে যেটা মানুষের মধ্যে একটা আইডিয়া ছিল অনলাইনে সমস্ত খারাপ জিনিস দেওয়া হবে। আপনি যদি if you want to buy daily necessary item, for example vegetables, you are always thinking that probably they're giving us bad things, but it's not like that. এই জিনিসটা, এই ভুলটা ভাঙার জন্য we needed people to shop online once. So এখানে আমাদের মনে হয় একটা big number of people have shopped once online, and they have seen the services they can get online, and also the product quality. But we again definitely say there are a lot of people who have also faced some bad services because of the very restriction, or you can say limitation in manpower and delivery. So এখানে অনেকেই ছিল যারা নতুন কাস্টমার, বাট when they placed an order and they placed in such a time যেখানে আসলে একটা শপের যেটা রেগুলার টাইম অফ ডেলিভারি আর কমিটমেন্ট সেটা সে রাখতে পারছে না, because of all the situation and the lockdown, and also considering everyone's safety and measure. So আমাদেরকে যেমন at the same time আমাদেরকে চিন্তা করতেছে how can we deliver for the customers order, at the same time আমাদেরকে চিন্তা করতেছে how can we keep our people safe and healthy. So considering these two, sometimes যেখানে অনেক জায়গায় আমাদের বিভিন্ন e-commerce সাইটে we had to sacrifice some of the services, we have আপনি বলতে পারেন we have failed to keep our commitment in some cases, but again a lot of customers have got a good experience and they have made their first purchase in online. জি। তো এখন আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আমরা যারা অনেকে কাজ করি 9 to 5, তারা এবং উদ্যোক্তা বেশ ডিফারেন্টলি অপারেট করে। সো যারা কাজ করি আমরা, তারা অলওয়েজ চিন্তা করি হাউ ডু উই কাইন্ড অফ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড লাইফ, লাইফ ব্যালেন্স নিয়ে কথা বলি। আপনারা উদ্যোক্তা হিসেবে এই যে অনলাইনে এখন রিমোটলি কাজ করছেন, সেখানে কি আপনারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে চিন্তা করেন, বা আপনারা এটা নিয়ে কি আপনি কিভাবে হোয়াট ডু ইউ ডু কাইন্ড অফ টু কিপ ইউরসেলফ প্রোডাক্টিভ আর কি, ইন্টারনেট আপনি কিভাবে নিজেকে প্রোডাক্টিভ রাখার চেষ্টা করেন? হোয়াট আর সাম অফ দ্য থিংস আপনার পার্সোনাল হ্যাবিটের মধ্যে এটা চলে এসছে আর কি? So honestly speaking, আপনার entrepreneurship is a journey যেখানে আসলে time you cannot count that much, at least initial stage. It's a I would say things might like আপনার শুনতে জিনিসটা খারাপ লাগলেও it's more like a 24/7 job. So you need to be always active that what is happening. You need to be always
looking into what are the new changes coming, not only in Bangladesh. You need to keep looking into the global changes. You need to keep looking into what are the major impacts that has happened, or what are the things that went wrong. So besides it, you need to be always keeping, you can say, keep an eye on the full operation, that customer on-time delivery পাচ্ছে কিনা, how many percentage of the customers are happy. Even sometimes you would like to know also directly from the customer. আপনি directly হয়তো অনেক সময় customer সাথে নিজেই কথা বলবেন to understand their impression. So e-commerce বলেন, or we found the full entrepreneurship journey, that is something more like that 24/7 job, and it's very hard to keep a balance between these two. So sometimes we say that we go home and it's more like a charge station for us. So we spend few hours there, and it's more like it helps you, making you fresh. But it's not like after, even if you look into like if I look into my friends, most of them has like 9 to 5 office, so they're free after 6. But where I'm never free after 6, it's more like, okay, I have few more meetings to go. So things are like that. But again, we say that it's a journey, and it's a time that when we want to make some changes. So every new changes you want to bring, you will have to make some sacrifices. So biggest sacrifice actually got it from the family, and we are more like that, okay, we're doing some hard work, but the family is the something that our biggest sacrifice process for everything that we are trying to do. জি। সো নতুন ধরেন যারা ইন্টারনেট কোম্পানি শুরু করার প্ল্যান করছে, আমরা জানি অনেকে কমার্স জাস্ট ফেসবুকে একটা পেজ খুলে হয়তো অপারেট করা শুরু করছেন। যারা এখনো তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, যারা 9 to 5 কাজ না করে নিজের কিছু বিল্ড করার স্বপ্ন দেখেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? So আমার কাছে যেটা মানে, completely my personal opinion is like never have plan B. So having plan B means you are keeping an option to fail. So if you have that option that, okay, if I fail this, this is something I'm going to start. If you fail this, probably this is something I'll be doing, or I'll start a new job. Then the problem actually starts. So it is actually, you are already accepted the fact that you will fail. So it's not like that you will not fail. So you have, after accepting the fact, okay, I'll fail, and after failing, this is something I'll be doing. So that is the one of the biggest challenge we find it, like in most of the people, even I spoke with. So everyone has a you can say secondary problem, plan, or plan B, or plan C. So that is something we found it like it also you can say আপনার যেটা ইচ্ছা শক্তি, that also hampers, or at the same time that doesn't help you to go like beyond you the boundaries. So it was always a thing that if you have to draw 9 dots from 3 lines, then you'll have to always go out of the boundaries. So that is something, it doesn't happen. So if you always keep thinking within the boundaries, then the problem starts coming in. So you say that, okay, it's better not to have the plan B. So plan A should be successful. So that is something I would say that, okay, keep one plan and make that work. That's very interesting, কারণ আমরা অলওয়েজ সবাইকে পরামর্শ দিই যে যখনই কিছু প্ল্যান করছেন, যে আপনারা অলওয়েজ একটা ব্যাকআপ প্ল্যান রাখেন। তো আর আপনি বলছেন যে যদি ব্যবসা শুরু করতে চান, ব্যাকআপ প্ল্যানের দিকে যদি বেশি ফোকাস করেন, তাহলে হয়তো বা কাইন্ড অফ আপনি আপনার প্ল্যান থেকে সরে যাচ্ছেন, ইউ আর কাইন্ড অফ সেটিং আপ ফর ফেইলিয়ার। সো এটা এটা কি আপনার পার্সোনাল টেক, অর কাইন্ড অফ আপনাদের কোম্পানিতে এরকম স্ট্র্যাটেজিতে আপনারা অপারেট করেন? I can tell you an event. Last year, we went through you can say difficult time in Picabo. So it happens in most of the startups. So we went through that phase. So it was more like that we were broke. So I spoke with, you can say, a lot of people to like what is the way that to get it out, or how to like solve this, or how to be better. So it was not like that we actually wanted to something that, okay, আপনার last ইচ্ছাটা ওয়ান নাই, so it's like you are done with it, or you are ending with it. So আমরা যেখানে যেটা করা try করছি, what we tried, okay, we'll again try. So if it doesn't work, then this is the strategy. Like, it's not like the business is not possible. It's probably there's something wrong in your strategy, or which can be added, or there's something you need new innovation, because there is nothing new in your business. So আপনার যদি মানে, if the thing is like everyone is offering the same thing, then it becomes difficult. So all the new ideas, or you can say, or something needs to be additional to the companies that you are competing with, some value-added services, or even some, you can say, additional services, or your service needs to be actually excellent. So we have, in this e-commerce field, we have worked with some of the, you can say, big giants,
but again that helped us. So it's not like that actually looking into that okay, ABC company is there, you cannot work. Actually sometimes it helps you to work, because some of the learning that we have got from them, so some of the you can say lessons that we have learned, in some places they have showed the industry that okay, what are the changes which is required. So এখানে আমাদের যেটা মনে হয়েছে ইপিকাবো, that okay, there is always a way out, number one. Number two is there's always a scope for the new innovation. So you can never say that okay, there's nothing more will be coming in after you do this. So there will be always something coming in. Back in 2009-10 we used to use Yahoo Messenger, so I believe you still remember. So Yahoo Yep. Messenger was the communication medium that we used to use for video call. So where is Yahoo Messenger today? And we have No. all converted into Facebook, WhatsApp, and everything else. So things are like that. So definitely there's a scope or room for someone new to come in and also compete with international players. Otherwise, you can say Flipkart, which is a big giant in India, which is operating definitely for last almost 10-12 years. But again, they have competed with the company, someone is Amazon, which is the $1 trillion company, and they're competing with. So it is not like, okay, this is something they started, they said that, okay, it will never be possible. Walmart joined with them, but that was, they joined with them last year. But they actually competed, they were competing with each other over the years. Yes, they had good backup, but again, it was something that they believed that they can do. So if you do not believe that what you can do, then it becomes difficult, that actually no one else will believe that, okay, you can do this. সো ইউ হ্যাভ টু কাইন্ড অফ, আপনি যেটা বলছেন সেটা, আপনি যেটাতে বিলিভ করেন সেটাতে নড়বড়ে হলে চলবে না। ওই বিশ্বাসে থেকে যেভাবেই হোক, ঝড় আসবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, আপনার এগিয়ে যেতেই হবে। দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড কাইন্ড অফ ওয়ে, যেটা আমাদের, আমরা হয়তো এটা এখন বুঝতে পারছি না যে রাস্তাটা কোথায়, বাট এটা আমাদের খুঁজে বের করতে হবে অ্যাজ এ টিম, if we want to really kind of be successful and kind of sustainable in the long run. Yes, it's more like that. Actually, মানে হবে না জিনিসটা is not true. So there's always the option to make it done. So you need to actually find out the way to get it done. But it's not like যে হ্যাঁ এটা আর হবে না. So definitely that will be done. If we cannot do it, someone else will do. But someone else will definitely do it. ওয়েল, অন দ্যাট পজিটিভ নোট আমরা আজকের ইন্টারভিউ এখানেই শেষ করব। সো মনিন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ইন্টারনেটের সম্ভাবনা এবং কাইন্ড অফ পাওয়ার ইউজ করে আপনারা কিভাবে নিজেদেরকে গ্রো করেছেন এজ এ কোম্পানি, আপনি আপনার পার্সোনাল অভিজ্ঞতা অনেক শেয়ার করেছেন, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। ইট ওয়াজ এ প্লেজার কাইন্ড অফ টকিং টু ইউ ফর দ্য পাস্ট 45 minutes. Thank you. Thank you for your time.